This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোথাবাড়িতে মর্মান্তিক ঘটনা। নানির বাড়িতে এসে পুকুরে ডুবে মৃত্যু 6 বছরের এক শিশুর। মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ বড়তলা গ্রামে ঘটল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে স্নান করতে গিয়ে প্রাণ হারালো মাত্র 6 বছরের এক কন্যা শিশু। মৃতা শিশুটির নাম ইসরাত সুলতানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসরাতের বাড়ি নতুন ধুলাউড়ি গ্রামে। কয়েকদিন আগে সে গঙ্গাপ্রসাদ বড়তলা গ্রামে নানির বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে নানিকে খুঁজতে গিয়ে জানতে পারে নানি পুকুর পাড়ে কাপড় কাচছে। নানির কাছে গিয়ে স্নান করতে নামতেই মুহূর্তের মধ্যে গভীর জলে তলিয়ে যায় ইসরাত। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার অভিযানে নামে। ডুবে গিয়েছিল, ঘুরতে গিয়ে ওর নানির বাড়ি গিয়েছিল। নানির বাড়ি গিয়ে ওর নানি জলে চান করতে নেমেছিল, নামতে গিয়ে পিছন থেকে গিয়েছে ও বাচ্চা ছেলে, যে ডাক দিয়েছে। ওর নানি দেখেছে যে ঘুরে যে আছে, আর তারপরে ওর নানি ডুব দিয়ে উঠেছে, তো দেখছে যে নাই। কোথায় নাই খুঁজে পাই না। তারপরে নানির বাড়ি বটতলা। কখন ঘটনা ঘটে? কালকে মোটামুটি ওই 1টার সময়। কত বছরের বাচ্চা? বাচ্চাটা প্রায় 6 বছর। পড়াশোনা করে? পড়াশোনা কেজি 2-এ পড়ে। বাবা কী করে? বাবা লেবারে কাজ করে। কতক্ষণ বাদে খুঁজে পেয়েছিল? কতক্ষণ? মোটামুটি 15 মিনিটের মধ্যে পাওয়া গেছে। প্রায় 15 মিনিট পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা ইসরাতকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির বাবা রনি শেখ পেশায় পরিযায়ী শ্রমিক। এই ঘটনার খবর পেয়ে তিনি দিল্লি থেকে বাড়িতে ফিরে আসেন। হঠাৎ করে এই অঘটনে ভেঙে পড়েছে সমগ্র পরিবার। ঘটনার পর গোটা গঙ্গাপ্রসাদ এবং ধুলাউড়ি গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছোট্ট ইসরাতের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা। এখনও শোকাহত সমগ্র এলাকা এই মর্মান্তিক ঘটনার পর। এখানে কাপড় কাচছিল, তো আমার মামাটা স্কুল থেকে নিয়ে এলো বাচ্চাটাকে, নিয়ে এসে বলছে তোর নানি ওই পুকুরে আছে। তো বলছে আমার নানিকে বাড়িতে এসে ধরছে, বলছে পুকুর চলে গেছে। তো আবার আসলো পুকুরে এসে, এবার বলছে সাবুনটা মেখে এবার ওখানেই দাঁড়িয়ে আছে, এই কাপড় খাচ্ছে। কাপড় খাতে খাতে আবার খেয়াল করেনি, আবার তুরুন ওকে উঠে দেখছে তো ডুবে গেছে। এটাই ঘটনা, আর কিছু। বাচ্চাটা স্নান করছিল? হ্যাঁ, বাচ্চাটা স্নান করছিল সঙ্গে ওকে, আর পারছেই। কত বয়স হয় বাচ্চা? 6 বছর। কি নাম বাচ্চাটা? ইসরাত। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করো। এটা কি স্কুল আছে? লবণদা। কোন ক্লাসে পড়ে? ওটা আমি বলবো 3-তে। আপনার কি নাম? আমার নাম রাকেশ। কে হয় আপনার? আমার নাতনি হয়। নাতনি। আপনার কি নাম? রাকেশ। আর এই জায়গাটার নাম? গঙ্গাপ্রসাদ বটতলা। ওরা সাউন মাখতে যাচ্ছিল, তো ওর সাউন মাখার বলছে সাবন নাই, ওর নানি বলছে তো পর সাউন মেখে খেলে। তো ও বলছে কি, ছেলেটা বলছে কি মাখবো না, বাস ও পুকুরে নেমে গেছে, নামার যাওয়ার ডুবে গেছে। তারপর তখন উঠালো, পাওয়া লেগে গেছিল। ওর সঙ্গে? ওর ছেলে, ওর নানি ছিল, আরও অনেক মেয়ে ছিল। খেয়াল করেনি? খেয়াল করতে পারেনি। তখন ও একজনে বলছে কি ও কই তো নাতনি কই, বস ও বলছে কি আমার নাতনি হয়তো বাড়ি চলে গেছে। এবার পুকুরে নেমেছে, ধরতে লেগে পায়ে লেগেছে, সঙ্গে সঙ্গে উঠে এখানে নিয়েছে। কতক্ষণ বাদে? ও 1টার দিকে। কতক্ষণ বাদে খুঁজে পেয়েছিল? ও 15 মিনিট পর। এখানে মৃত্যু হয়েছে? এখানে মৃত্যু হয়ে গেছে, এখানে ঘুরেতে এখানে শেষ হয়ে গেছে। আমাদের V9 ডিজিটাল সকলকে বার্তা দেয়, পুকুরের ধারে বাচ্চাদের যেতে দেবেন না। রাস্তা পারাপারের সময় অবশ্যই নিজের আঙুল বাচ্চাকে না ধরিয়ে নিজেই বাচ্চার হাত ধরে রাস্তা পারাপার করুন। এখন এই পর্যন্তই। পরবর্তী যে কোনো খবরের আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল V9 ডিজিটাল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার পরবর্তী খবরের আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।